আল্লাহ থেকে গাফিল করে দেয়, সাহাবীদেরকেও গাফিল করে দিয়েছিল বন্ধুরে। এবার বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ওই তিনজন ব্যক্তির সাথে কেউ কথা বলবে না, তাদের সাথে উঠা বসা হবে না, তাদের সাথে আদান প্রদান হবে না, তাদের সাথে লেনদেন হবে না। ওদের বন্ধুরে সোশ্যাল বাইকাট হয়ে গেল। হযরতে কাব বিন মালিক বলছেন, আমাদের বাজারটাতে যখন যেতাম কতই না সালাম বিনিময় হতো। ভাই কাব আসেন, 1 কেজি বেগুন নিয়ে নেন, টমেটো নিয়ে নেন, বাঁধাকপি নিয়ে নেন, খেজুর নিয়ে নেন, এইরকম করে দোকানদার আহ্বান করত, সম্মান করত। কিন্তু যখন সোশ্যাল বাইকাট হয়ে গেল, আমাদের চীনা বাজার মদিনাতে যখন যায় সালাম দিই, কেউ সালামের উত্তর পর্যন্ত দেয় না, আমাদের সাথে কেউ কথা বলে না। সেই দিন যেন কাব কেঁদে কেঁদে বলছেন, এই চীনা বাজারটা যেন অচীনা হয়ে গেল, এই বিশাল পৃথিবীটা যেন ছোট্ট হয়ে গেল, জেলখানার মতো হয়ে গেল। আয় আল্লাহ, এমনটা কি করলাম যে আমাদের চীনা বন্ধুগুলি আজকে কথা বলে না। আমি কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছিলাম। বেনামিতে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, আমল ছাড়া সঙ্গে তোমার কিছুই যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা টাকা পয়সা কিছুই তোমার সঙ্গে যাবে না। তো কাব বিন মালিক তাদের ব্যাপারে বলে দেওয়া হয়েছিল যে তাদের সাথে কথা হবে না, উঠা হবে না, বসা হবে না। 40 দিন যখন চলে গেল, তখন তাদের ব্যাপারে ঘোষণা জারি হলো যে তাদের স্ত্রীর সাথেও তাদের উঠা বসা হবে না, তাদের বিছানায় হামবিস্তারি হবে না, তাদের খিদমতও তারা পাবে না। আল্লাহু আকবার। একজন ওই যে 3 জন সাথীর মধ্যে হযরতে হিলাল ইবনে উমাইয়া, তিনার স্ত্রী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তার তো আর খাদেম নেই, তো এতটুকুন সুযোগ দিন যাতে করে আমি তার খিদমত করি, তার জলটা এনে দিই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এতটুকুই করবে, কিন্তু বিছানায় আসতে পারবে না। ঠিক 50 দিন পর্যন্ত হয়ে গেল। হযরতে কাবের কাছে একখানা চিঠি আসলো গাসসান বাদশার তরফ থেকে। বলা হচ্ছে, হে কাব, তোমার সাথীরা তোমার সাথে দুর্ব্যবহার করেছে, জানতে পেরেছে, আমি দুঃখিত, অতএব তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে বিশাল একটা সম্পদ দেব, তোমাকে সম্মান দেব, একটা স্থান তোমাকে দেব। হযরতে কাব এটা দেখে তিনি বলছেন, এটাও একটা ফিতনা। তিনি কেঁদে অস্থির হয়ে যাচ্ছে যে আজকের দিনে মুনাফিকের দল আমাদেরকে এইরকম প্রকাশ্য চিঠি দিতে পারে, আমি কোথায় পৌঁছেছি। তাহলে এ পর্যন্ত পৌঁছিলেন কিসের জন্য? তার মাল, তার ধন, তার সম্পদ। দেখুন কি করছেন উনি। 50 দিন যখন রাত্রি হতে যাচ্ছে, হযরতে কাব তার ছাদের উপরে সালাত আদায় করছেন, ফজরের সালাত। এমন সময় সালা পাহাড় থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, হে নবীর সাহাবীরা, তোমাদের জন্য বিশাল পৃথিবীটা ছোট্ট হয়ে গেছিল, সংকীর্ণ হয়ে গেছিল, আল্লাহ তোমাদের এই বিশাল পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছে, তোমাদের জন্য খোলা করে দিয়েছে, তোমাদের তওবাকে আল্লাহ কবুল করেছে। এই শুনতে শুনতে একজন ঘোড়সওয়ার এসে বলছেন, কাব, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা। হে কাব, আল্লাহর তরফ থেকে আপনাদের তওবাকে কবুল করা হয়েছে। হযরতে কাব খুশির সাথে, আনন্দের সাথে তার পরনের জামা খুলে দিয়ে তার গায়ে দিয়ে পাঠিয়ে দিলেন। এবার হযরতে কাব বিন মালিক, যার সম্পদ, যার অর্থ সম্পদ, যার টাকা পয়সা তাকে যুদ্ধ থেকে পিছনে ফেলে রেখে দিয়েছিল, কাব বিন মালিক 50 দিনের ব্যবধানে এতটা নিঃস্ব হয়ে গেছেন, এতটা গরিব হয়ে গেছেন, এতটা অভাবী হয়েছেন যে আল্লাহ রাস্তায় সব কিছু গোপনে দান করে দিয়েছেন। বন্ধুরে, আজকের দিনে হযরতে কাব বলছেন, আমি কি পরে আল্লাহর নবীর কাছে দেখা করব? আমার দ্বিতীয় নম্বরে কোনোই পোশাক নাই, আমার সাথীর কাছে আমি পোশাক ধার নিলাম আর আল্লাহর নবীর কাছে দেখা করলাম।
তাহলে বুঝতে পারলেন আমাদের টাকা পয়সা, আমাদের মাল, আমাদের ধন আমাদেরকে অহংকারী বানিয়ে দেয়। তখন আমরা মানুষের সাথে কি করি? বেয়াদবি করি, মানুষের হক নষ্ট করি, অহংকারের সাথে কথা বলি। রিক্সাওয়ালা বাবার বয়সী লোক, এ রিক্সা যাবি না? আরে বাবার বয়সী লোক, একটু তো শরম লজ্জা করা উচিত। এ রিক্সা যাবি না, এই টোটো যাবি না। আরে তার হকটাকে আপনি নষ্ট করলে। টাকা পয়সা, মানুষের অর্থ সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে দেয়। মানুষ এইরকম ভাবে গুনাহ করে। আল্লাহর সাথে সংশ্লিষ্ট যদি গুনাহ হয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ চাইলেই মাফ করে দেবেন। বান্দার সাথে যদি সংশ্লিষ্ট গুনাহ হয় আল্লাহ চাইলেই তো মাফ করবেন না, এটা বান্দার সাথে সংশ্লিষ্ট। আপনি যার সাথে বেয়াদবি করেছেন, যার হক নষ্ট করেছেন, তার টাকা পয়সা আপনি মেরেছেন, তার অর্থ সম্পদ আপনাকে ফেরত দিতে হবে। অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহ মুক্ত হয়ে, আল্লাহ পাক আমাদেরকে নিরপরাধী হয়ে আল্লাহর সাথে যেন দেখা করার মতো সুযোগ দেন। আল্লাহ নবী বলছেন, তাওবাতুল আবদে ইকবালুত তাওবাতুল আবদে মা লাম ইউকাররির। বান্দার তওবাকে কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুটা তার গলায় না চলে আসে আর গড়গড় শব্দ না উঠে যায়, ততক্ষণ পর্যন্ত বান্দার তওবাকে কবুল করা হবে। আর তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। পশ্চিম আকাশে দরজা খোলা রয়েছে, এই দরজা খোলা থাকবে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিব।